জর্জিয়ার একটি ছোট শহরে বিশাল এক শিল্প গুদামকে অভিবাসী আটকে রাখার মেগা ডিটেনশন সেন্টার বা বড় বন্দি শিবিরের রূপান্তরের পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত পিছিয়ে এসেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বিএইচএস। জর্জিয়ার সোশ্যাল সার্কেল নামক শহরে স্থানীয় প্রশাসন ও জনগণের তীব্র আপত্তি, আইনি লড়াই এবং রাজনৈতিক চাপের মুখে ফেডারেল সরকার এই বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করতে বাকি হয়েছে। মার্কিন সরকারের এই আকস্মিক পিছু হটাকে স্থানীয় বাসিন্দাদের একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। মূল পরিকল্পনা অনুযায়ী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এই 1 লাখ বর্গফুটের গুদামটিতে প্রায় 10,000 অভিবাসীকে আটকে রাখার ব্যবস্থা করতে চেয়েছিল, কিন্তু সোশ্যাল সার্কেল শহরের মোট জনসংখ্যাই মাত্র 5,000। ফলে বন্দি শিবিরের কারণে শহরের জনসংখ্যা এক ধাক্কায় 3 গুণ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। স্থানীয় প্রশাসন শুরু থেকেই সতর্ক করে আসছিল যে এত বড় একটি সেন্টারের পানির চাহিদা এবং দৈনিক বর্জ্য নিষ্কাশন বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থার যে চাপ তার সামলানোর মতো অবকাঠামো এই ছোট শহরের নেই। ক্ষুব্ধ স্থানীয় কর্তৃপক্ষ এক পর্যায়ে ওই ভবনের পানির সংযোগ লক করে দেয় এবং পরিবেশগত নিয়ম লঙ্ঘনের অভিযোগে ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা ঠকে দেয়। শেষ পর্যন্ত তীব্র গণ অসন্তোষ ও আইনি জটিলতার কারণে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই মেগা প্রজেক্ট থেকে হাত গুটিয়ে নিয়েছে। শুধু জর্জিয়াই নয়, মার্কিন প্রশাসন দেশের বিভিন্ন প্রান্তে কেনা এমন আরও কয়েকটি গুদামকে ডিটেনশন সেন্টারে রূপান্তরের পরিকল্পনা বাতিল করেছে। সোশ্যাল সার্কেলের স্থানীয় নেতৃবৃন্দ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে গুদামটি এখন কোনো বেসরকারি খাতের কাছে বিক্রি করা হয়। এর ফলে এটি আবার স্থানীয় কর ব্যবস্থার আওতায় আসবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।